বিজেপি পার্টিকে বাংলা বিরোধী বলে তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপি পার্টিকে সরাসরি বাংলা বিরোধী বলে আক্রমণ করলেন এবং বিজেপি পার্টি কত বড় বাংলা বিরোধী, কতটা বাংলা বিরোধী বিজেপি পার্টি এবং কি কারণে বাংলা বিরোধী বিজেপি পার্টি তারও প্রমাণ তুলে ধরলেন। তো প্রিয় দর্শক, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে বিজেপি পার্টি কতটা বাংলা বিরোধী এবং বিজেপি পার্টি কেনই বা বাংলা বিরোধী। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস যা বলেছিল, আমরা যা যা বলেছিলাম যে একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল, একদিকে দিলীপ বিজেপি, একদিকে সুকান্ত বিজেপি, একদিকে অমুক বিজেপি, একদিকে আদি বিজেপি, একদিকে তৎকাল বিজেপি, এদের মারামারি চলছে। তো ভোটে তো সেটাই দেখা গেল এবং ভোটের পর বিপর্যয়ের কাদা ছড়াছড়ি দায় নিয়ে সেই লড়াই তাদের মধ্যে, আবার পদ নিয়ে নতুন লড়াই শুরু হয়েছে। তার মধ্যে আবার মারাত্মক সব অভিযোগ আসছে। বিজেপির এক সিনিয়র নেতার ভাই তিনি যা টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন না ফেসবুকে পোস্ট করেছেন, সেখানে তো সেই তথাগত রায়ের কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন থিওরি মারাত্মক, যে বিজেপির মধ্যে কামিনী কাঞ্চন চলছে, কামিনী কাঞ্চন নীতিতে বিজেপি চলছে। কারা বলছে? বিজেপির ভেতরের সিনিয়র নেতৃত্ব। ফলে তৃণমূল কংগ্রেস আবার বলছে বিজেপিটা কোনো দলই নয়, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং তারপর যেটা চলছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে ধ্বংস, আরো 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 বিপর্যয়। বিজেপি সাইনবোর্ড হয়ে গেছিল, সাইনবোর্ড থেকে এবার ভিজিটিং কার্ড হয়ে গেছে, সেটা আরো বিলুপ্তির দিকে। এই বিষয়টা পরিষ্কারভাবে বলছি, আমরা আগেও এটা বলেছি যে নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলার অধিকার রক্ষা করে না, বাংলাকে ক্ষতি করে, কুৎসা করে। আর দলের মধ্যে দেখুন 2014 সাল থেকে 2024, 2014 একটা সরকার করেছে, 2019 একটা সরকার করেছে এবং 2024 বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই। এ তো নিজের দলের মধ্যেই বাংলাকে সম্মান দেয় না। বাংলায় এসে দাঁড়িয়ে বলছে ভোট চাওয়ার সময় ভোট দাও ভোট দাও ভোট দাও। বাংলা থেকে বিজেপির সাংসদ কমেছে, সে তো কমবেই, কিন্তু এর আগেও যখন 18 ছিল পূর্ণমন্ত্রী তো ছিল না। এবারও যখন একটা সরকার হলো পূর্ণমন্ত্রী নেই। এটা তো একদিক থেকে বাংলাকে, বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেওয়া। মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান? কেন মানুষ ভোট দেবে যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে